নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। বচ্চন পরিবারের মেয়ে নভ্যা নভেলি নন্দা। তার দাদু অমিতাভ বচ্চন ভারতের অন্যতম মহাতারকা, কিন্তু নাতনি সেই দিকে কোনো উৎসাহ নেই। নভ্যা বরং আগ্রহী ম্যানেজমেন্টের শিক্ষা নিতে, তাই স্নাতকের পর একটা লম্বা সময় বিরতি নিয়ে প্রস্তুতিও নিয়েছিলেন। অবশেষে সার্থক হয় সেই পরিশ্রম। সোমবার সকালে ইনস্টাগ্রামে নিজের স্বপ্ন পূরণের কথা জানিয়েছেন তিনি। আহমেদাবাদের IIM এ ভর্তি হয়েছে নভ্যা, কিন্তু এরপরেই কটাক্ষের শিকার হতে হয় তাকে। বেশিরভাগ নেটিজেনরা বলেন দাদুর প্রভাব খাটিয়ে সুযোগ পেয়েছেন তিনি, আর এবার পাল্টা জবাব দিলেন নভ্যা। প্রস্তুতি পর্বে সাহায্য করা শিক্ষকদের সঙ্গে ছবি দিয়ে নভ্যা লিখেছেন ইনি প্রসাদ স্যার। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় ইনি অনেক সাহায্য করেছিলেন তাকে। তার কাছে শিক্ষা গ্রহণের সুযোগ পাওয়া তার কাছে সৌভাগ্য। প্রশিক্ষণ কেন্দ্রে কেক কেটে তার সাফল্য উদযাপন করা হয়েছে, তাও জানালেন তিনি। তিনি আরো বলেন, এটা 2 বছরের স্নাতকোত্তরের একটা কোর্স। আরো কিছু তথ্য মানে কিভাবে ভর্তি হওয়া যায়, সিলেবাস কেমন, এসব তথ্যের জন্য ওয়েবসাইটে নজর রাখতে বলেছেন তিনি। বলিউডের পাওয়ার কাপল সিদ্ধার্থ ও কিয়ারা, এই জুটি মাঝে মধ্যেই ক্যামেরায় ধরা দেন, আর এবার তাদের দেখা গেল নতুন গাড়ির সঙ্গে। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, সেখানে একটি গাড়িতে ঘুরতে দেখা যাচ্ছে দুজনকে। জানা গিয়েছে গাড়ির সংগ্রহ নিয়ে বেশ শৌখিন তারকা দম্পতি। সেই সংগ্রহে এবার দেখা গেল ল্যান্ড রোভার রেঞ্জার 3.0। জানা যাচ্ছে এই গাড়িটির দাম 3 কোটি টাকা, রয়েছে আধুনিক ফিচার্সও। এই ভিডিও ভাইরাল হতে তাদেরকে বহুজন শুভেচ্ছাও জানিয়েছেন। অভিনেতা এই মুহূর্তে OTT প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিরিজে কাজ করছেন। অপরদিকে আগামীতে কিয়ারাকে দেখা যাবে গেম চেঞ্জার নামে একটি ছবিতে। এখানে তার বিপরীতে অভিনয় করছেন রামচরণ। মা হওয়ার অপেক্ষায় বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন। প্রথম গর্ভাবস্থার ফটোশুট করলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ইতিমধ্যেই। ছবিগুলো দেখার পর নতুন অতিথিকে স্বাগত জানাতে ভক্তরা উত্তেজনা ভাগ করে নিয়েছেন, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারকা দম্পতিকে। ফটোশুটের এই ছবিগুলো ইন্টারনেটে এখন রীতিমতো ভাইরাল বলা চলে। বেশ কিছুদিন ধরে দীপিকার বেবি বাম্প নিয়ে নানা কথা হচ্ছে চারিদিকে। অনেকেই বলেছেন অভিনেত্রীর বেবি বাম্প নকল। এই গুজবের মধ্যে রণবীর এবং দীপিকার এই ফটোশুটটি সেই সমস্ত জল্পনাকে কার্যত ভেঙে গুড়িয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছিল যে কেউ তাদের বেবি বাম্প সঠিকভাবে দেখাতে পারছে না। বাবা হওয়ার খুশি রণবীর সিং এর মুখে স্পষ্ট, তার চোখে আনন্দের আভা দেখা গিয়েছে। জুন মাসে মুম্বাইয়ে শুরু হয়েছে সিকান্দার ছবির শুটিং। জানা গিয়েছে এই ছবির শুটিং ফ্লোরে বুকের পাঁজরে চোট পেয়েছিলেন সালমান খান। প্রথমে সে খবর আড়ালেই রাখা ছিল। তারপর একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন ভাইজান, আর সেখানেই তাকে দেখে নেটিজেনদের সন্দেহ হয়। পরে জানা গিয়েছিল এই বুকের পাঁজরে চোট পাওয়ার কথা। সাময়িক বিরতির পর আবার ছবির শুটিং শুরু করেন তিনি। চোট নিয়ে শুটিং শুরু করলেও ফ্লোরে অভিনেতার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সঙ্গে রয়েছে বিশেষ একটি দলও। এই ছবির সেট তৈরি করতে প্রযোজক সাজিদ নাটিওয়ালাকে খরচ করতে হয়েছে 15 কোটি টাকা। শেষে ইউনিট পাড়ি দেবে হায়দ্রাবাদে। এই ছবিতে সালমান ছাড়াও রয়েছেন রশ্মিকা, প্রতীক এবং দক্ষিণ অভিনেতা সত্যরাজ। ছবির পরবর্তী শিডিউলে শুটিং হবে আগামী নভেম্বর মাসে।
বলিউড কুইন কঙ্গনা বিভিন্ন বিষয় নিয়ে প্রায়শই খবরের শিরোনামে উঠে আসেন। চলচ্চিত্র জগতের পাশাপাশি রাজনীতির জগতেও পা রেখেছেন অভিনেত্রী। তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে সেভাবে কোনো মন্তব্য করতেই দেখা যায় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনে কিছু প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী। তিনি জানান, একবার নাকি কঙ্গনার বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু অভিনেত্রীকে পুলিশি ঝামেলায় জড়াতে দেখে হবু শ্বশুর শাশুড়ি ভয় পেয়ে তার বাড়ি থেকেই পালিয়ে যান। অভিনেত্রী বলেন, আইন আদালত সংক্রান্ত নানা বিষয় ঘটতে থাকে। কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হতে শুরু হয়, ঠিক তখনই বাড়িতে পুলিশ এসে হাজির হয়। কখনো তাকে তুলে নিয়ে যায়, পুলিশের সমনও আসতে থাকে। তবে এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে কঙ্গনা জানিয়ে দেন, এসব তিনি রসিকতা করে বলেছেন। অভিনেত্রীর সম্পর্ক বিয়ে নিয়ে আরো বলেন, বিয়ে নিয়ে তার ইতিবাচক ভাবনা আছে। তার মনে হয় প্রত্যেকের একজন সঙ্গী প্রয়োজন, সন্তান হওয়াও জরুরি, কিন্তু মানুষ তার এমন বদনাম করেছে যে বিয়েটাই তার হচ্ছে না। মহালয়ার সকালে দেবী দুর্গা হয়ে ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার সঙ্গে থাকবেন বিভিন্ন ধারাবাহিকের নায়িকারাও, কিন্তু তাদের কাকে কোন চরিত্রে দেখা যাবে সেটাই এলো প্রকাশ্যে। চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রভাতী অনুষ্ঠানের ঝলক প্রকাশ্যে এনে লেখা হয়, মহালয়ার পূর্ণ প্রভাতে মহালয়ার নয়া রূপে গাথা। মহিষাসুর মর্দিনীর ভূমিকায় শুভশ্রী, দেখুন নবরূপে দেবী দুর্গা। আর এই প্রমোতেই দেখা যায় সন্তানদের রক্ষার্থে অসুর নিধনে ব্রতী হয়েছেন দেবী দুর্গা। লাল বেনারসি পরে রণক্ষেত্রে নামেন শুভশ্রী। তার অংশ হিসেবে তৈরি হয় দেবীর আরও 9টি রূপ। তারকা অসুর বধ তৈরি করার জন্য দেবীর শৈলপুত্রী হিসেবে এক খুদে অভিনেত্রীকে দেখা যায়। দেবী চন্দ্রঘণ্টা হয়ে ধরা দিলেন কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে মধুবনী ওরফে মোহনা মাইতি। অন্যদিকে দেবী ব্রহ্মচারিণী হিসেবে দেখা মিলল জগদ্ধাত্রী ধারাবাহিকে জয়েশ সান্যাল ওরফে অঙ্কিতা মল্লিকের। এই প্রভাতী অনুষ্ঠানে মহালয়ার দিন সকাল 5টা থেকে দেখা যাবে। ছোট পর্দায় ফিরছেন তথাগত মুখোপাধ্যায়, আর বিপরীতে অভিনেত্রী পায়েল দে। এর আগে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল দেশের মাটি সিরিয়ালে। তথাগত পায়েলকে দেখা যাবে কোন সে আলোর স্বপ্ন নিয়ে নতুন ধারাবাহিকে। জানা যাচ্ছে নায়িকা চরিত্রের নাম আলো ওরফে আলোলিকা সিংহ রায়, যে সূর্যোদয় পত্রিকার সর্বেসর্বা উদয়ন সিং এর রায় পুত্রবধূ এবং সুপ্রতিষ্ঠিত ব্যাংকের প্রধান কর্মকর্তা রুদ্র সিং এর রায় স্ত্রী। সংসারের প্রতিটি খুঁটিনাটি প্রতিটি সদস্যের সুবিধা অসুবিধা তার নখদর্পণে। সকলকে এক সুতোয় বেঁধে রাখার চেষ্টা করে চলে আলো, কিন্তু সংসারে কোনো সদস্যই আলোর প্রতি নজর দেয় না। 15 বছরের দীর্ঘ সংসার জীবনে প্রাপ্য মর্যাদাটুকুও পায়নি। তবে জীবনের মধ্যাহ্নে এসে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। শুরু হয় তার নিজের পরিচয় খোঁজার পালা। পারবে কি আলো নিজের স্বপ্ন পূরণ করতে? তার জবাব মিলবে কোন সে আলোর স্বপ্ন নিয়ে ধারাবাহিকে। আর পায়েলের স্বামীর চরিত্রে দেখা যাবে তথাগতকে। টলি হলি বলি এখনকার মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।